মনে রে ওরে দুই তিথি ওই রস আর রথি শোনো ওরে দুই তিথি ওরে দুই তিথি ওই রস আর রথি যেদিন এক যোগেতে পায় ওরে পঞ্চভূত একত্র হলে চৈতন্য জন্মায়। দুই তিথি রস আর রথি যদি এক যোগেতে পায় পঞ্চভূত একত্র হলে সেদিন চৈতন্য জন্ম নেয়। দুইটা তিথি কি? ও মা, মায়ের রস বাবার রথি। হরিবল হরিবল। এটা যেদিন অ্যাডজাস্ট হবে সেদিন একটা সন্তান জন্ম নেবে। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক এই ধরাধামে আলোর প্রতীকে জন্ম নেবে। কি মা, সত্যি কিনা মিথ্যা? হ্যাঁ কিনা বলে? ছেলে আসলে কি আনন্দ হয় না? হয় না কি মা? হয়। যেদিন ছেলে কিংবা মেয়ে হোক এই ধরাধামে আলোর প্রতীকে জন্ম নেবে। কি মা, তাই নয়? যেদিন চাঁদ উঠবে সেদিন তো আলো পাওয়া যাবে। আর যেদিন একটি মায়ের গর্ভে সন্তান আসবে সেদিন তো আলো পাওয়া যাবে। কি, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সন্তান পাওয়া যাবে, বংশের পরম্পরা পাওয়া যাবে। কি মা, বংশের প্রদীপ আসবে। কি মা, তাই নয়? তাহলে এই পঞ্চভূত একত্রিত হলে চৈতন্য জন্মায়। এই পঞ্চভূতটা কি বাবা? বাউল গান আগে বুঝতে হবে বাবা। এই পঞ্চভূত কি? ক্ষিতি অবদেশ মরুদ্গম, মাটি জল আগুন বাতাস উপরের বংশক্তি, এটা হচ্ছে পঞ্চভূত। এই পঞ্চভূত না থাকলে আমরা বেঁচে থাকবো না। হরিবল তুলে নেব মা। একটা উদাহরণ আপনারা পরীক্ষা করে দেখবেন মা। একটা ধানের গাছ আপনারা জমিতে লাগাবেন, সুন্দর করে জমিটাকে চাষবাস করে জমির মধ্যে একটা ধানের গাছ লাগাবেন আর একটা ঘরের ভিতরে লাগাবেন। কোনটা সবল হবে? কি বাবা, কোনটা সবল হবে? চাষবাস করেন তো এদিকে বাবা, কোনটা সবল হবে? শক্তিমান কোনটা হবে? মাঠেরটা না ঘরেরটা? হরিবল হরিবল, কথা আর কয় না। মাঠেরটা সবল হবে কেন বাবা? কেননা সেখানে পঞ্চভূত আকর্ষিত করছে। এই যে পঞ্চভূত আকর্ষিত করছে ওই ধানের গাছটাকে, ওই ধানের চারাটাকে, তাই সেটা আস্তে আস্তে সবল হয়ে উঠছে। আর যেটা ঘরের ভিতরে লাগিয়েছে, এক ঘরের কোনায় যেটা লাগিয়েছে সেটা হাওয়া বাতাস কিচ্ছু পাচ্ছে না, আলো পাচ্ছে না, সেটা আস্তে আস্তে হরিবল হয়ে যাবে। কি বাবা, হবে না? তাহলে এই পঞ্চভূতে যেদিন আকর্ষিত হবে সেদিন চৈতন্য জন্ম নেবে। তাহলে ওই ধানের গাছটা আস্তে আস্তে সবল হয়ে উঠলো। সেখান থেকে আমরা কি পাই? কি পাই মা? ধান পাই। কি মা, তাই তো? ফসল পাই। সেই ফসল বাড়িতে নিয়ে এসে আমরা কি করি? সেটাকে খাবার হিসাবে গ্রহণ করি। সেখান থেকে আমরা কি পাই বাবা? রক্ত পাই। কি পাই না? রক্ত থেকেই রস, রস থেকেই হয় বীর্য। কোন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সন্তান দিতে পারবো। কি বাবা, পারবেন? লাইটটা বন্ধ হয়ে গেল কেন? কোন মা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সন্তান দিতে পারবো। কেন মা? কারণটা হচ্ছে এই জায়গায়, যদি পঞ্চভূত না থাকে আমরা বেঁচে থাকবো না। আমাদের শরীরে রস থাকবে না, আর রস যদি না থাকে রক্ত থাকবে না, আর রক্ত যদি না থাকে আমরা বেঁচে থাকবো না। কি মা, থাকবো? তাহলে আমরা শক্তিটা কোথা থেকে পাচ্ছি? ওই ফসল থেকে আমরা শক্তি পাচ্ছি। সেই ধানের চারাটাকে এনে সুন্দর করে আমরা যখন খাচ্ছি সেখান থেকে আমরা রক্ত পাচ্ছি। আর রক্ত পাচ্ছি বলে আমরা বেঁচে আছি।
তাহলে ওই ধানের গাছটাকে পঞ্চভূত আকর্ষিত করছে। পঞ্চভূত সেই ধানের গাছটাকে সুন্দর করে সবল করে সেই ধান গাছ থেকে সুন্দর ফসল পাচ্ছি, সেই ফসল খেয়ে আমরা বেঁচে আছি। তাহলে সেখান থেকে রস পাচ্ছি। একটি মায়ের শরীরে যদি মায়েরা মাসে মাসে হয় ঋতুবতী, যদি ওই ফুল না ফোটে একটি মা কখনো মা হতে পারবে না। কি মা পারবেন? কি বাবা পারবে? মায়ের যদি ফুল না ফোটে মা কোনোদিন সন্তান দিতে পারবে? পারবে না। কোনো মতেই সন্তান দিতে পারবে না। তাহলে কোথা থেকে পেলাম? ওই পঞ্চভূত থেকে। হরিবল হরিবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কলম দিয়েছে, কি বলেছেন শুনো। ওরে দুই তিথি ওই রসার রথি, ওরে দুই তিথি, ওরে দুই তিথি ওই রসার যেদিন এক যোগেতে পায়, ওরে পঞ্চভূত একত্র হইলে চৈতন্য। কেমন? পঞ্চভূত একত্রিত হলে চৈতন্য জন্মায়। চলো, ওরে দুই তিথি ওই রসারথি, ভোলা মোনা মা, ফলে দাদু মারা গেল, আর সেদিন তোমার বাবা ওইটা জন্ম হলো। তোমার দিদার ফলে দাদু মারা গেল, সেদিন তোমার বাবা ওই না জন্ম কি বলেছে? তোমার দিদার কোলে দাদু মারা গেল, সেদিন তোমার বাবার জন্ম হলো, আর যেদিন তোমার বাবার জন্ম হলো সেদিন তোমার বছর হলো। সেটা কেমন করে হলো শোনো। যেদিন তোমার ঠাকুরদা তোমার ঠাকুরমার কোলে নিত্য মিলনে গিয়েছিল, যেদিন নিত্য মিলন করেছিল সেদিন তোমার ঠাকুরদা তোমার ঠাকুরমার কোলে মারা গিয়েছিল। হরিবল হরিবল। এই এক প্রকারের মারা বাবা। বাবারা প্রত্যেকে মরেছে। হরিবল হরিবল। তাই যেদিন তোমার ঠাকুরমার কোলে তোমার ঠাকুরদা
নিত্য মিলন করতে গেল, সেদিন তোমার ঠাকুরদা মারা গেল। আর যেদিন তোমার ঠাকুরদা মারা গেল, সেদিন তোমার বয়স বছর 16। কি বাবা বোঝা গেল? কেমন করে? সেটা হচ্ছে তোমার বাবার যখন জন্ম হলো, এই যে রিপু আর ইন্দ্রিয়, এই রিপু ইন্দ্রিয় কি বাবা? এই যে বাঘ পানি পাক পায়ু পস্ত, 5টা রিপু। বাঘ পানি পাক পায়ু পস্ত, চক্ষু কণিকা নাসিকা ত্বক, চক্ষু কণিকা নাসিকা ত্বক, বাঘ পানি পাক পায়ু পস্ত, এই যে 5 5 10, আর কাম ক্রোধ লোভ মোহাম্মদ ঐশ্বর্য, এই যে 6। তাহলে কত হলো বাবা? 16টা রিপু ইন্দ্রিয়। এই 16 রিপু ইন্দ্রিয় সেদিন তোমার বাবার মস্তকে গেল। আর তোমার বাবার মস্তকে গেল বলেই তোমার বয়স 16 বছর হলো। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। পঞ্চভূতা কত হলে চৈতন্য হলে, পঞ্চভূতা কত হলে চৈতন্য। তোমার ভগ্নী হইল রজবতী, আর মা হয়ে দেখো পূর্ণিমা তিথি। তোমার ভগ্নী হইল রজবতী, আর মা হয়ে দেখো পূর্ণিমা। সেদিন লাগে না তার ভগ্নিপতি, সেদিন লাগে না তার ভগ্নিপতি, কালে শেষি। আস্তে কি বলেছে উনি গানে বাবা? ভগ্নির গর্ভে মা জন্মাইল, ভগ্নিপতি নাহি ছিল, কোন তিথিতে জন্ম নিল, কেবা দিল জন্ম এসে, কে জন্ম দিল? এখানে উনি গানে বলেছেন। আর এখানে মহাজন গানে উত্তর দিয়েছেন, ভগ্নী হইল রজবতী, মা হয় পূর্ণিমা তিথি, লাগে না তারা ভগ্নিপতি, কাল এসে কৃতকর্মায়। কাল কাকে বলেন আপনারা? মা কথা বলবেন, কাল কাকে বলেন? কাল আমরা সময়কে বলে থাকি কি মা? সন্ধ্যাকাল, বিকেলকাল, সকালকাল। তাহলে কাল আমরা সময়কে কাল বলে থাকি। ভগ্নী হইল রজবতী। আচ্ছা মা, একটি 5 বছরের মেয়েকে আপনারা যদি বলেন মা হবি, ওই মেয়েটা মা হতে চাইবে গো? চাইবে না। কেন? কেননা কিভাবে মা হতে হয়, মা হওয়ার 7টা বাকি কেমন করে মা হতে হয়, সে জিনিসটা ওই মেয়েটা জানে না। কি মা জানে? তাহলে ওই
ওই মেয়েটা যখন আস্তে আস্তে যুবতী হয়ে যাবে, যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে, যখন মেয়েটার শরীরে রস আসবে কি মা, সেদিন ওই মেয়েটা বুঝতে পারবে যে এবার আমার স্বামীর প্রয়োজন, এবার আমি মা হতে পারবো কি মা, এবার আমার স্বামীর প্রয়োজন, এবার আমি মা হতে পারবো। তাহলে শোনো মা, আমরা কোথায় পেলাম? ওই যে 5 বছরের মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যখন ওই মেয়েটার শরীরে রস আসলো, ওই রসটাকে আমরা মা বলে থাকি। হরি বল হরি বল। কি বাবা বোঝা গেল? যখন ওই মেয়েটার শরীরে ফুল ফুটবে, ওই ফুলটাকে আমরা মা বলে থাকি। ওই ফুল না হলে একটি মেয়ে কোনোদিন মা হতে পারবে না। তাহলে মা আমরা আগেই পেয়ে যাই। সেদিন ভগ্নিপতির দরকার হয়, দন্তান্বয় আকারে না, সেদিন কোনো ভগ্নিপতির দরকার হয় না। কাল মানে সময় হলে আমরা মাকে পেয়ে যাই। কি মা বোঝা গেল? সেটা তোমার মা হোক, আমার মা হোক, আর আসরে যে মা আছে এই মা হোক। হরি বল হরি বল। যেদিন মায়ের শরীরে ফুল ফুটবে, ওই ফুলটাকেই আমরা মা বলে থাকি। তাহলে মা আমরা ওই ফুলটাকেই বলে থাকি। তাহলে মা আমরা আগেই পেয়ে যাই, শুধু সময়ের অপেক্ষা। কি মা? শুধু সময়ের অপেক্ষা। তাহলে সেই জায়গায় মহাজন কলম দিয়ে তোমাকে বুঝিয়ে গেলেন। কেমন? তাই গৌর সীতানাথ প্রমাণ তোমার ভক্তি হইল রজবতী, আর মা হয়ে গেছো পূর্ণিমা। সেদিন লাগে না তার ভগ্নিপতি, পঞ্চভূতা বলে চৈতন্য। কিন্তু আমি বুঝতে পারছি না বাবা, আপনারা কি বুঝতে পারছেন? কি বাবা ওমা আপনারা বুঝতে পারছেন কি? হরি বল হরি বল। তো যাই হোক, খুব সুন্দর মহাজন কি বলেছেন? আত্মতথ্য নিগুর ভারী আর রক্ত বিজয়ী, দেখো পুরুষ নারী। এবার তরুণী কয় আহা মরি, তরুণী কয় আহা মরি, তরুণী কয় আহা মরি, সাধু তুমি আলো বলবা। যেদিন চাঁদ উঠবে সেদিন আলো পাওয়া যাবে। আত্মতত্ত্ব নিপুণ ভারী, রক্ত বিজয়ী হয় পুরুষ এবং নারী। এই আত্মতত্ত্বটা কঠিন জিনিস গো মা। এই আত্মতত্ত্বের ভিতরে যে গিয়েছেন তার ভগবানের সঙ্গে কালেকশন আছে। কেমন করে?
পাওয়া যাবে এই আত্মতত্ত্ব কার কাছে গেলে পাওয়া যাবে মা? সেটা গুরুর কাছে যেতে হবে। কি মা? সেটা গুরুর কাছে গেলে এই আত্মতত্ত্বের কথা জানা যাবে। তাহলে সদ্গুরু ধরতে হবে, সদ্গুরু ধরে এই আত্মতত্ত্বর কথা জানতে হবে মা। এই আত্মতত্ত্বের ভিতরে যে গিয়েছে তার ভগবানের সঙ্গে কালেকশন রয়েছে। সে কবে মরবে সে নিজে বলে দিতে পারবে যে আমি অমুক দিন অমুক সময়ে মারা যাব। এই আত্মতত্ত্বটা এমন জিনিস মা। হরিবল হরিবল। সে কোন দিন মারা যাবে, কোন সময়ে মারা যাবে সে নিজে বলে দিতে পারবে। তাহলে এই আত্মতত্ত্ব জানতে গেলে আগে গুরুর আশ্রিত হতে হবে, সদ্গুরু ধরে সেই পথ ধরতে হবে। এই আত্মতত্ত্ব এমন জিনিস মা। তাই মহাজন কলম দিয়েছেন, আত্মতত্ত্ব নিগুড় ভারী, রক্ত বিজয়ী হয় পুরুষ নারী। একটা মায়ের রস বাবার রক্তে হয় পুরুষ এবং নারী জন্ম নেয়। সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, ধরা দামে আলোর প্রতীকে জন্ম নেবে। একটি মেয়ে যখন মা হবে, হরিবল হরিবল, এদিকে মা, একটি মেয়ে যখন গর্ভে সন্তান আসবে, একটি মেয়ের ওটাকে লুকিয়ে রাখা যাবে কি মা? লুকিয়ে রাখতে পারবেন? আস্তে আস্তে জানা যাবে যে ওই মেয়েটা মা হয়েছে, একটা সন্তান জন্ম দেবে ধরা তলে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। এই ধরাতলে একটা আলোর প্রতীক নিয়ে আসবে। হরিবল হরিবল। তাই তো মহাজন কলম দিয়েছেন কে? তরুণী সেন মহন্ত, আমাদের বাউল সম্রাট। এই গান কঠিন গান বাউ। হরিবল হরিবল। তাই সুন্দর করে তোমাকে বলে গেলাম, কেমন তুমি সুন্দর করে বুঝিয়ে দিও। তাই গৌর হরিবল হরিবল। পঞ্চভূদা কত বলে চৈতন্য, পঞ্চভূদা কত বলে চৈতন্য। ওরে দুই তিথি ওই রসারথী, দুই তিথি ওই রসারথী, দুই তিথি ওই রসারথী, যদি একজন পঞ্চভূদা কত বলে চৈতন্য, পঞ্চভূদা কত বলে চৈতন্য।